নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, পনির মুড়ি ঘন্ট, যা খেতে অসাধারণ। এখানে আমি মুড়ি ঘন্ট বানানোর জন্য নিয়েছি 100 গ্রাম চাল, ফোড়ন দেবার জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা একটা, দারচিনি 2 টুকরো, ছোট এলাচ 4 টুকরো, আর নিয়েছি 2টো লবঙ্গর দানা। নিয়েছি একটু সেদ্ধ আলু, আর নিয়েছি কাজু কিশমিশ। কাজু কিশমিশটা ইচ্ছে অনুযায়ী আপনারা ইউজ করবেন। আর নিয়েছি 200 গ্রামের মতো পনির। প্রথমে পনিরটাকে আমি ভেজে তুলব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজলেই হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে। আপনারাও ঠিক এইভাবেই ভেজে নেবেন। পনিরটা হয়ে গেছে, এবার পনির উঠিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকেও তাই আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি মুড়ি ঘন্টর জন্য ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম ফোড়নটা, সঙ্গে একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাজু কিশমিশ। আমি এখানে যে মুড়ি ঘন্টটা করেছি, 2 জনের আন্দাজে আমি করেছি। এবার আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী বাড়াতে কমাতে পারেন। আমি এখানে বাটা দিয়েছি শুধুমাত্র জিরে এবং আদা বাটা। জিরে 1 চামচ মতন এবং আদা 1 থেকে 1.5 ইঞ্চি মতন। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো। বাচ্চাদের কথা মাথায় রেখে আমি এখানে খুব একটা ঝাল দিইনি। লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালার হওয়ার জন্য। চালটাকে দিয়ে দিলাম। এবার চালটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেব, কয়েক সেকেন্ড, 10-15 সেকেন্ডের মতো। খুব একটা বেশি ফ্রাই করব না। তারপর আমি এখানে গরম জল দিয়ে দেব। ঠান্ডা জল কিছুতেই এখানে দেওয়া যাবে না। দিয়ে দিলাম এবার পনির এবং আলুর যে ফ্রাই করে রেখেছি সেটাও আমি দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। এবার একটু দিয়ে দিলাম চিনি। চিনিটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা আমি প্রথমেই দিয়ে দিলাম, রান্নাটা কিন্তু এখনও হয়নি, হতে আরেকটু সময় লাগবে। কিন্তু চিনিটা দিয়ে দিলাম কারণ পনির সঙ্গে যে চালটা, যে মুড়ি ঘন্টটা করছি, সেটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, তার জন্য চিনিটা আমি আগেই দিয়ে দিলাম। আমি এবার একটু করে জল দেব এবং নাড়াচাড়া করব। দিয়ে দিলাম ছোট এলাচ 4 দানা বাটা। প্রথমেই আমি ফোড়নে দারচিনি দিয়েছি জন্য আর বেটে দিইনি। এবার দিয়ে দিলাম ঘি। রান্না আমার অনেকটাই হয়ে এসেছে, এবার আমি সার্ভ করব। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন কেমন হলো এই রেসিপিটা খেতে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতেও ভুলবেন না, যাতে আপনাদের কাছে সমস্ত রেসিপি পৌঁছে যায়। ধন্যবাদ।